ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মী সন্ন্যাস হওয়ার স্বপ্ন ছিল যার, সেই চন্দ্রনাথ রথই হয়ে উঠলেন শুভেন্দু অধিকারীর সবথেকে বিশ্বস্ত ছায়াসঙ্গী। রামকৃষ্ণ মিশনের রহরা শাখা পড়াশোনা শেষ করে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। 18 বছর চাকরির পর স্বেচ্ছায় অবসর নেন। তারপর কর্পোরেট জগৎ, আর শেষে রাজনৈতিক অন্দরমহল। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বহু পুরনো। তার মা হাসিরথ একসময় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন, পরে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। 2019 সালে শুভেন্দু অধিকারী মন্ত্রী হওয়ার পর জল সম্পদ দপ্তরের আত্মসহায়ক হন চন্দ্রনাথ। তারপর শুভেন্দু বিজেপিতে গেলে সবসময় তার পাশেই ছিলেন তিনি। রাজনৈতিক মহলের জল্পনা ছিল, যদি কখনো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন তাহলে তার সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন চন্দ্রনাথ রথ। কিন্তু মধ্যমগ্রামের দুহারিয়ায় বাইক বাহিনীর গুলিতে থেমে গেল সেই অধ্যায়। এক বিশ্বস্ত সহযোগীর গল্প আজ রাজ্যের রাজনৈতিক মহলে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। এখন একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।